যে ভিডিওতে একটি বিতর্কিতমূলক কথা শোনা গেছে, যেখানে আপনার কথা উল্লেখ করা হচ্ছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? প্রথমত হচ্ছে যে আমি সেটা দেখেছি এবং একটা সিসি ক্যামেরা থেকে তার ফুটেজও পাওয়া গেছে। ষড়যন্ত্রমূলকভাবে কোথায় এই ষড়যন্ত্র হয়েছে তারও ফুটেজ আমাদের হাতে আছে। সমস্ত ঘটনাটা হচ্ছে ষড়যন্ত্রমূলক এবং ফেক ঘটনা। আজকে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বিরোধীরা বিভিন্নভাবে। জননেত্রী মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য একটার পর একটা ষড়যন্ত্রে লিপ্ত। আজিকর সন্দেশখালী লাস্ট হচ্ছে দেখলেন আমাদের ওয়াকফ আইন, যেটা দৃঢ়ভাবে বলেছেন এনআরসি এমপিআর হয়নি, এটা হবে না। ষড়যন্ত্রমূলকভাবে বিরোধীরা চক্রান্ত করে একে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে সংশোধন দেখেছেন আপনি। একইভাবে আমাদেরও ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং সেই চেষ্টা কারা করছে তাদের ফুটেজ আমাদের হাতে আছে। এবং কিছু ছারপোকা আমাদের দলে ঢুকেছে, যেটা নিয়ে আমাদের বারে বারে মুখ্যমন্ত্রী বলেন পার্টির মধ্যে কিছু ছারপোকা ঢুকে পার্টিকে ক্ষতি করার চেষ্টা করছে, ক্ষত করার চেষ্টা করছে। এই সমস্ত ছারপোকাকে টিপে মারতে হবে আমাদের। সেজন্য আমরা খুবই সজাগ দৃষ্টি রাখছি। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পরিষেবাতেই উন্নয়নমূলক কাজে থাকি। এই কাজ আমরা করি একসঙ্গে দাঁড়িয়ে। আমরা আমাদের এই সাংগঠনিক জেলা জমিপুর সমস্ত বিধায়কগুলো আমাদের একসঙ্গে থেকে আমরা কাজ করি। একে অপরের সঙ্গে আমাদের প্রতিদিনের যোগাযোগের মধ্যে দিয়ে কাজ করি। যে শামসেরগঞ্জের ঘটনা, আমি একেবারে পাশে থেকে আমি সেখানে দুদিন গেছি। তারপরে দিদিনকে মুখ্যমন্ত্রী আসবেন, কালো পতাকা দেখাবেন, এরকম খবর আমি একেবারে হিন্দু কমিউনিটি এলাকাতে গিয়ে আমি, খলিলুর রহমান, আমাদের এমপি আমিরুল ভাই সহ আরও দুজন বিধায়ক, প্রত্যেকটা জায়গাতে আমরা বক্তৃতা দিয়ে আমরা তাদেরকে কনফিডেন্সে নিয়েছি। এই কাজই হচ্ছে আমাদের করা, সমস্ত ঐক্যবদ্ধভাবে কাজ করি। এখানে আমার জাকির ভাইকে যেভাবে কথা হয়েছে সেটা খুবই দুঃখজনক ঘটনা, যে এই সমস্ত ফেক নিউজ যারা করছে, করে এই সমস্ত বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। এবং আমাদের দলে কিছু রুই পোকা, যেটা ঘুণ যেটা বলছে, চার পোকা, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকছে, যারা কৃষকের রেকর্ডের নামে টাকা তুলছে বিএলআর অফিসে, যারা ঘরের টাকা তুলছে, এরকম কিছু যারা পার্টি সেজে, পার্টির কর্মী সেজে কাজ করছে, আজকে দৃঢ়ভাবে আমরা তাদের বিরোধিতা করছি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে।